ওই ওঠ ওঠ ওই তুই না কতদিন কইছি উঠানের মধ্যে খেলবি না, তারপর রোজ 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 এই উঠানের মধ্যে খেলস, প্রতিদিন খেলস আর শব্দ করস। তুই জানাস না আমি শব্দ পছন্দ করি না, এত শব্দ কিসের? আমার কোনো কথা তোর কানের মধ্যে যায় না, তাই না? চাচি আমি তো কারো ক্ষতি করতেছি না, আমি তো খালি একটু উড়ানে খেলি। কারো ক্ষতি করস নাই, কিন্তু হাঁস মুরগির ক্ষতি করছস। আমি হাঁস রে খাওয়ান দেই, মুরগি রে খাওয়ান দেই, কিন্তু তোর জন্য তারা এইখানে আইসা খাইতে পারে না ঠিক মতন। এই তুই আমাগো আর কত জ্বালাবি? হ্যাঁ তোরে যে এত মারি, মরতে মরতে তোর পিঠের চামড়া উঠাই ফেলাই, তারপরে তোর লাজ লজ্জা নাই, তাই না? তারপরে সেই উঠানটার মধ্যে আইসেই খেলোস কেন? আর কি কোনো জায়গা নাই খেলার মতো? চাচি আমি তো আপনার আমার মায়ের মতো দেখি, আর আপনি যদি আমার লগে এমন ব্যবহার করেন আমি কই যাবো? আর আপনারাই তো আমার আপনজন, আপনারাই তো আমার একটু থাকতে দিবেন। আপনি যদি এমন করেন তাহলে আমি কি করবো চাচি কোন? ভাই আমারে মার চোখে দেখা লাগবে না, কারণ জন্মের পর তুই তোর মার্ডারে খাইছস। এখন আমারে মার চোখে দেখে কি আমারে খাইতে চাস? হ্যাঁ তুই চাস যে আমি শেষ হয়ে যাই? শোন, আমি এই পৃথিবীতে আইছি এত তাড়াতাড়ি মরার জন্য না, আমি বাঁচমু, অনেক বছর বাঁচমু, 1000 বছর বাঁচমু। এই জন্য আমার মরণ কামনা করবি না। তুই আমারে মা কোনোদিনও ভাববি না, বুঝছস? চাচি আপনি আমার যা কথা কন, কিন্তু আমার মা তো মরা মানুষ, আপনি আমার মার কিছু কইেন না। আপনি আমার মার এত কথা কইতাছেন, আপনার তো পাপ হইতাছে চাচি। এই তুই আমার এখন জ্ঞান দিবি? তোর জ্ঞান শুনবো? হ্যাঁ কথা শুনস না, আবার মুখে মুখে তর্ক করস। দাঁড়া, এই আমার বুঝাইতেছস আমি তোর কাছ থেকে জ্ঞান নিব? হ্যাঁ আজকে তোর মাইরাই ফেলামু, আজকে তোর শেষ করে ফেলামু। কি চলবে সকাল সকাল এই উঠানটার মধ্যে একদম হইছই কেন? বাড়িটার মধ্যে মনে হয় ডাকাত পড়ছে, এরকম অবস্থা। হইছই করমু না তো কি করবো? হ্যাঁ এই আমার কি শান্তিতে থাকতে দে? হ্যাঁ এর জন্য আমি যে মাথাটা ঠান্ডা করে একটু ঘুমামু তাও ঘুমাইতে পারবো না। প্রতিদিন এই উঠানটার মধ্যে খেলবে আর শব্দ করবে। এই যে আশেপাশের মানুষ ওর শব্দের জন্য ঘুমাইতেও পারে না, কেউ একটু রেস্টও নিতে পারে না। কতদিন কইছে এই উঠানটার মধ্যে খেলবি না, তারপরে আমার কোনো কথা শুনে না। ও কি শুনবো? ও কি সেই জাতের পোলা? বাপে তো সকালবেলা ছাইড়ে দেয়, ছাইড়ে দাও গরুর মতো। আইসা এর বাড়ি ওর বাড়ি ঢোকা খেয়ে বেড়ায়, এইখানে আবার এবার খুঁটি গাড়ি খেলতে বসে। এই তোর এত খেলা আসে কোথা থেকে? তোর কোনো কাজ কাম নাই যে? হ্যাঁ তুই কি শয়তানের ঘর শয়তান? মারা ছিল তো একটা শয়তান, তুই হয়েছিস একটা শয়তান। তোর আমি বারবার আমি লক্ষ্য করে দেখতেছি যে তুই এইখানে আইসা আইসা খেলাধুলা করে শব্দ করিস, মানুষের ঘুম ভাঙাস কেন? এত 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 সমস্যা কেন? এই ওরে ওরে কিছু কইতে পারো না? ওরে পিড়াই বাইতে বাই করে দাও, ওরে আর সহ্য করতে পারতেছি না আমি। চাচা আমি তো খালি একটু উড়ানে খেলি, এত কিছু হয়ে গেছে। আমি তো বাড়ি কোনো ক্ষতি করি না, তারপর জিনিসপত্র কিছুই ভাঙি না, আমি খালি একটু উড়ানে খেলি, এতেই তোমরা আমার এত বকাঝকা করো। এই তুই আমার জ্ঞান দিস? হ্যাঁ তুই ধর্মের দোয়া দিস? হ্যাঁ তুই তো আমার ছোট, তুই তো আমার ভাসতে লাগিস। তোর বাপে তো আমার ছোট। তুই তোর মায়ের কথা কইতেছস না? তোর মায়ে তো একটা বেয়াদব, তোর মায়ে তো মইটা বাইসে গেছে, তোর মতো পোলা এই পৃথিবীতে রাইখা গেছে। এখন তুই তার প্রতিশোধ নিতেছস। তোর বাপে তো ছাইড়া দেয় সকালবেলা, আইসা এখানে ঢাং 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 করো, তুই আবার এখানে তো উল্টাপাল্টা শুরু করছস, তোর শাশির লাগে খারাপ ব্যাপার শুরু করছস। হ্যাঁ তুই পাইছস কি? এই তুমি কিছু কম না? ওরে পিঠায় বাইতে বাই করে দিতে পারো না? আর পিডা নিতে হয় রোজ রোজ, যারে পিডাই তারপর তোর হয় না। আর তাছাড়া তোমারে কইছি এইটারে এতিমখানায় পাঠাই দাও, তা তো পাঠাই দাও না, শুধু শুধু আপরটারে ঘরের মধ্যে লালন পালন করতেছ আর খাওয়াইতেছ। শোনো, এর অত্যাচার আমি আর সহ্য করতে পারবো না। দেখা যায় এর অত্যাচার সহ্য করতে করতে আমি কোনদিন পাগল হয়ে গেছি, আমার পাবনাতে পাড়াই দইব। কি আর করুম কও? মানে আপদে আছে যা, নসিবে আছে তাই। এখন আমি চাইলে তো বাপ বেটারে এখান থেকে বাড়িতে বাই করে দিতে পারি, কিন্তু এখন তো পারতাছি না। এখন ওরে বাপে এখন রাইখা গেছে আমাকে ঘরের উপর, দেখে শুনে রাখতে হইতেছে। কিন্তু এই দেখতে দেখতে এরা তো যে অবস্থা শুরু করে দিছে, আমাকে বাড়ি তো খাইবো খাইবো খাইবো, এখন নষ্ট করে দিবো। ইতিম করতেছো, এরা তো ছয়তাছে না ঘা আছে, বুঝছো? চাচা দেখেন আমি একটা এতিম মানুষ, আপনারা আমার লগে এত খারাপ ব্যবহার করতেছেন, আমার মার লগে আপনারা এত খারাপ ব্যবহার করতেছেন। আমার মাটা মরা মানুষ, আপনারা যে এত খারাপ ব্যবহার করতেছেন, আপনারা কিন্তু আমার নামে অনেক গুনাইতেছে। অভিশাপ দিতেছে, দেখছো আমাকে অভিশাপ দিতেছে। তুমি হা কইরা দাঁড়াই দাঁড়াইয়া এই অভিশাপ গুলা নিবা, তাই না? কিছু খাও না কিসের জন্য? তুই আবার আমার মুখের উপর কথা কইতেছ? হ্যাঁ তোর আমি অনেকদিন ধরে ফলো করতেছি, এই উঠানটা তুই ভাগার খানা বানাইছস, এখন আবার তোর শাশির মুখে মুখে কথা, তোর এত বড় সাহস না? আর যদি কখনো দেখি উঠানের মধ্যে খেলছস, তাইলে এই লাঠি দিয়ে পিটাই আর পিঠের সামনে উঠাই ফেলাম। শালা কুলাঙ্গার কোনকার, তোমারে কি কইছে? হ্যাঁ কি কইছে আসো শুনাইতাছি। মা তুমি আমার কেন দুনিয়া থেকে ছাইরা যে তুমি আমার গেলাগা? মা তুমি জানো চাচি আমারে কত মারে, তুমি থাকলে চাচি আমার একটু মারতো না। মা তুমি যাওয়ার সময় আমার নিয়ে যেতে পারলো না, আমার কেন এত অত্যাচার সহ্য করতে হয়? মা
বাজান, তুমি এই কবরস্থানে কেন? তুমি কাঁদতেছো কেন? তোমার কি হয়েছে? বাজান, তোমার কি হয়েছে? আব্বা তুমি জানো আজকে চাচা আর চাচি আমার গায়ে হাত তুলছে। কেন? তোমার চাচা দিদি তোমারে মারছে কেন? আব্বা আমি একটু উড়ানে বয়ে খেলতেছিলাম, এর লেগে চাচি আমায় অনেক মারছে। তুমি কি তোমার চাচা চাচি কোনো কিছু ভাঙছিলা খেলতে যাইয়া? না না আব্বা, আমি আগে কোনো জিনিস ভাঙি না, আমি খালি উড়ানে একটা বোতল নিয়ে খেলতেছিলাম, এর লেগে চাচি আমার আয় অনেক মারধর করছে। অনেক মারছে বাজান? আব্বা এই জায়গা গাল ধরে ধাক্কা দিয়েছে, তো এই জায়গাটা অনেক ব্যথা করতেছে। দেখছো সাবিনা, তুমি তো মরে গিয়ে বাইসে গেছো, আর আমি আমার পোলা দুনিয়াতে বাইসে দেখো মরে গেছি, শান্তিতে নাই। আমার যে ভাইটা ভাবিটা আমারে আমার পোলাটারে দেখতে পারে না। আমি তো কাজে কাজে থাকি, কি করুম? টাকা পয়সা নাই। আমার স্বপ্ন আমার পোলাটারে মানুষের মতন মানুষ করুম। আমি কাজের যাওয়ানোর সময় আমার পোলাটারে সাথে নিয়ে যাইতে পারি না। এই বাড়িতে থাকে দিনটা 24 ঘন্টা আমার পোলাটারে অত্যাচার করে। প্রধান রে, তুই মনে কিছু করিস না। কি করবো ক? আমার তো করণে কিছু নাই, আর আমাকে কপালে যা ছিল তাই হচ্ছে। তোর আর আমার কপালে এইটাই আছে, সারাদিন মানুষটা খামো। আমার তুই ভুল বুঝিস না বাজান। আমি চেষ্টা করি বাজান তোরে ভালো রাখার জন্য, কিন্তু আমি রাখতে পারি না বাজান। আমি তো তোরে কাজে কাজে নিয়ে যাইতে পারি না। আল্লাহ, তুমি তো একজন আছো, তুমি তো কইছো এতিম পোলা গায়ে হাত বুলালে নাকি তুমি খুশি হয়ে যাও। আর আমার ভাই ভাবি কেমনে এই পোলাটার মুখের দিক চায় মারে, কেমনে অত্যাচার করে। আল্লাহ আল্লাহ, আমার তো করে কিছু নাই, তুমি এর একটা বিচার করো আল্লাহ, তুমি একটা বিচার করো বাজান। আমি তোরে মানুষের মতন মানুষ করতে পারতেছি না বাজান, সময় দিতে পারতেছি না। তুই আমার বলবো বুঝিস না বাজান, আমারও তো হাত পা বান্ধা, আমারও টাকা পয়সা নাই। আমার কাছে যদি টাকা পয়সা থাকতো তোর এক জায়গায় লয়ে যাইতাম, ছোট্ট একটা বাসা ভাড়া করে থাকতাম বাজান। আচ্ছা বাজান চলো, আমি তোমার চাচা জিজ্ঞেস করুম কেন তোমারে মারছে। আসো আসো বাজান। আয় ভাইজান, বড় ভাইজান, ও বড় ভাইজান। এই কি হয়েছে রে? সকাল সকালে গরু গরু ছাগলের মতো চিল্লাচিল্লি করতেছিস কেন? এটা ভদ্রলোকের বাড়ি। ভাইজান, তুমি আর ভাবি মিলে আমার পোলারে মারছো কেন? ও, সাথে আবার পোলারে লইছস? মানে তোর কানে কানে একবার বিচার দিয়ে দিছে। তো তোর পোলারে মারছি এইটা কইছে, কিন্তু তোর পোলারে কেন মারছে এটা কয় নাই? হ্যাঁ কইছে। আমার পোলাটা এখানে বসে বসে খেলতেছিল, আর তোমরা দুজনে এসে পিটাইছো, মারছো আমার পোলারে। আচ্ছা ভাইজান একটা কথা কও তো, এইখানে না খেলে আমার পোলা কই যাইবো? হ্যাঁ, এইবারই তো করবে, এইবারে পোলা না আমার পোলা। ওইটাই তো একটা ঝামেলা। তুই তো সকালবেলা কামলা দিতে যাস বাইরে, পোলাটার বাড়িতে রাইখে যাস। এই পোলাটা কই যায় কি করে কিছু জানোস? সবকিছু ঝামেলা তো আমাকে পাইতে হয়। এই উঠানের মধ্যে বৈশা প্রত্যেক দিন খেলাধুলা শুরু করছে। খেলতে তো খেলে, আমাকে ঘুম টুম সব ভাঙে দেয়। আশেপাশের মানুষজন এখানে বোতল নিয়ে খেলে, টিনেতে বাড়িতে দেয়, বাড়িতে যে এক অবস্থা খারাপ করে, তো মনে হয় একটা মেলা বসেছে। কে সহ্য করবো? হ্যাঁ, তুই সাথে করে তোর পোলারে নিয়ে যেতে পারিস না? এখানে রাইখে যাস কেন? তুই সাথে করে নিয়ে গেলে তোর সাথে কামলা দিলে তো কিছু টাকা পয়সা রোজগার হয়, তাহলে তো আমাকে এত তাপ সহ্য করতে হয় না। কেন ভাইজান, আমার পোলার আমি লগে নিয়ে যাবো কেন? আমি কষ্ট করছি, আমার পোলা কি কষ্ট করবো নাকি? আমি যে এতই কষ্ট করি না কেন, আমার পোলাটারে মানুষের মতন মানুষ করুন, এটা আমার একটা স্বপ্ন। আর তুমি কইতেছো আমার পোলা নিয়ে যাবো কামলা দিতে আমার সাথে, আমার পোলা কামলা হইব? স্বপ্ন? কামলার পোলা তো কামলাই হবে ওরে। হ্যাঁ, তুই তো যাস বাইরে, আইসা তো উঠানের মধ্যে আমাকে তাপ সহ্য করতে হয়। আবার তোর ভাবির লাগে উল্টাপাল্টা ব্যবহার করে। কি শিখাইছোস? হ্যাঁ, ব্যারিস্টার হইব? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট হইব? ভাইজান এরকম করে কথা কইও না, আল্লাহ চাইলে সব কিছু হইব। দরকারে আমার গায়ের রক্ত বেশি হলে আমার পোলার মানুষের মতো মানুষ করবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, এটা আমার একটা স্বপ্ন। আল্লাহ পূরণ করলে হইতে হইতে পারে। তো এরকম তুমি যদি তোমার ভাসতে রেখো, আশেপাশে মানুষ কি করবো? তোর তুমি তোমার ভাসতের জন্য দোয়া দিবা। ওইটাই তো সমস্যা। আমার বাপে তো ওইটা একটা সমস্যা কইটা গেছে। তোর এই কোনাটা দিয়ে গেছে, তুই এই কোনার মধ্যে তোর পোলা লিয়ে থাকবি। তো এই উঠানে আইসা বারবার এইসব অত্যাচার শুরু করে কেন? পারতাছি না কোনো কিছু করতে, নাইলে তুই তোর একদিন তোর পোলা এলে তোর হাত ধরে বাইকটা বাই করে দিতাম। কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কে? কি হয়েছে? দেখো না,
ওই পোলায় কানে কানে বাপের সবকিছু শিখাইছে, এরা নাকি আমরা মারধর করছি। এই তোর পোলা আমাগো নামে বিচার দিছে, কিন্তু তোর পোলাই যে কি কামটা করছে এইটা তোর পোলা কয় নাই তোর কাছে? কি করছে? হ্যাঁ, আমার পোলা কি দোষ ছিল? আমার পোলা এনে বসে বসে খেলছে, খেলা করি নিয়ে পোলাপান মানুষ, তাই কি তোমরা ধরে মারবা? তুই সারাদিন মাঠে ঘাটে যেখানে মন চায় সেইখানে পইরা থাকস, পোলাটা আমাগো ঘাড়ের উপরে ফালাই দিয়ে যা। শোন, তোর পোলার অত্যাচার কিন্তু আমরা সহ্য করতে পারবো না। দেখা যায় কোন দিন অত্যাচার সহ্য না করতে পারে না একটা ঘাড়ের নিচে দিয়ে বসবো, তখন তো আবার আমাদেরই দোষারোপ করবি। আজকাল ওর মাটা বাইসে থাকতো তা আমাকে দুজনের এই দিনটা দেখতে হইতো না। ভাবি, কেমন মানুষ তোমরা কও? ভাইজান তোমরা কেমন মানুষ? একটা এতিম বাচ্চা, আমার পোলা মানে তো তোমাকেও পোলা। তোমরা শোনো নাই যে এতিমের গায়ে ধরে হাত বলেন যে আল্লাহ খুশি হয়ে যায়, আর তোমাকে বাঁচতে রে নিজের রক্ত রে তার সাথে এরম ব্যবহার করো, দিন রাত সব সময় অত্যাচার করো। এই বই নামে খুব সাপে গাইতেছিস না? আর মাই তো আসলে একটা শয়তানের ডাইনির ঘর, ডাইনি। এই ডাইনি আর একটা শয়তান পয়দা করে গেছে। তুই যা এখন চোখের সামনে আমি কই দিলাম, না হলে তোর সাল পাগলা উঠে আলাম, যা কিন্তু যা। একদম ঠিক কথা কইছো। হ্যাঁ, আর বউ যখন বাইসা ছিল তখন তো খালি আমার লগে পায়ে পা লাগাইয়া ঝগড়া করতেই থাকতো। আর এখন তার ঘরে আরেকটা জন্ম নিছে, বিচ্ছুর ঘরের বিচ্ছু শয়তান, একটা ইবলিশ শয়তান জন্ম নিছে, এখন আমারে অত্যাচার করতেছে। তোর বউ তো মইরা যায় বাইসা গেছে, এখন তুই মারতে পারস না? হ্যাঁ, এই যে এত কওয়া কই তোগো, তারপরে তোকে লাজ লজ্জা নাই? হ্যাঁ, তোকে যদি শরম থাকতো তাইলে তোরা গাছের লগে গিয়া গলায় রশি দিয়ে মরতি। তুমি আর ভাইজান তো এইটাই চাও যে আমরা বাপ পোলা মরে যাই, তাহলে তো তোমাকে সামনে থেকে বিপদ চলে যায়, তোমরা শান্তিতে বসবাস করতে পারো। জানো ভাইজান, অনেক আগে আমি মরে যাইতাম, আর কি লাগে মরি না আমার এই পোলার মুখের দিক চাইয়া। কারণ আমি মরে গেলে আমার এই পোলার কি হইব? আমি বাইসে আছি, আমার সামনে তোমরা যা করতেছো, আর আমি মরে গেলে আমার পোলার তোমরা জীবিত রাখবো না, গলা থেকে মেরে হলাবা। ওই ইমোশনাল ডায়লগ দিবি না, বুঝছস? আর এইটা কোনো নাট্য মঞ্চ না, তুই এক কাজ কর, কোনো নাট্য মঞ্চে গিয়ে অভিনয় কর, তাইলে মেডেল পাবি, মেডেল। ভাবি, এখানে আমরা ভাইয়ে ভাইয়ে কথা কইতেছি, বাহিরে মানুষের তুমি উল্টো পাল্টা কথা কইবা না, নাক গলাইবা না কইলাম। হায় হায় গো, কইতাছে কি? আমি বলে বাহিরের মানুষ, আল্লাহ গো, আমি বললাম না কেন? এই শয়তানের তোমার কাছে। সামনে ভাই এরকম একটা কথা কইতাছে, তুমি কিছুই কইতাছ না। এই শয়তানের ঘর শয়তান। তুই আমার সামনে তোর ভাবির উল্টাপাল্টা কথা বলছিস, এত বড় সাহস করলে আমাদের ঘরে পুরো কই না দেখাই। আরেকটা দাও, শিক্ষা হয় না গো, আরেকটা দাও। বাপ বলারে বাইর করা এই বাড়ি থেকে। চলো, তুমি কাঁদো না, ও বাড়ি থেকে বাড়ি করার ব্যবস্থা করতেছি, চলো। চলো। বাজান, মনে কোনো কষ্ট হয়েছে বাজান, এটা আমাকে কোনো দোষ না, আমাকে কপালের দোষ, আমাকে দুজনের কপালে এটা আছে মার খা। চল তোর আমি গোসল করে দাও না, চল। আব্বা, আমার না প্রত্যেকদিন এই পান্তা পাতার কাঁচামরিচ দিয়ে না ভাত খেতে মন চায় না। আমারও তো মন চায় ভালো কোনো খাওন দিয়া খাওন খাইতে। বাজান রে, আমি কি করবো কও? আমার তো মন চায় আমার পোলাটা একটু ভালো মন্দ খাওয়াই, দেখেন তো আমার হাত নাই, তো চাচা চাচি খাওয়ার পরে যে খাবার থাকে ওই খাবার আমাকে দেয়, আমরা দুজনে খাই। তাছাড়া আমি তো মহিলা মানুষ না যে রান্না করুম, আমি তো রান্না করতে পারি না বাপরে, মানে যা দিছে তাই তো আমাকে খাইতে হইব। আচ্ছা আব্বা, তুমি কি আমার একটা সত্যি কথা কবা? কি কথা বাজান? আব্বা, আমি কি আমার মারে মাইরা লাইছি? আব্বা, চাচা চাচি আমার প্রত্যেকদিন কয় আমি নাকি আমার মারে খায়া লাইছি, আমি আমার মারে মাইরা লাইছি। আব্বা, আমার এইসব শুনতে না আর সহ্য হয় না। তুমি তোমার মারে মারবা কেন? হ্যাঁ, হায়াত মৌত রিজিক সব কিছু তো আল্লাহর হাতে, আল্লাহ তোমার মারে নিয়ে গেছে। তোমার মা তো ক্যান্সার হয়েছিল, আর তোমার চাচা যদি উল্টো পাল্টা সবকিছু কয়, কারণ তোমার চাচা যদি চায় জানো আমরা দুজনের বাড়িতে চলে যাই, আমরা দুই ব্যাপারটা যদি বাড়িতে চলে যায় তাহলে তো সব লাইন ক্লিয়ার। এই তোমার দাদা যে সম্পত্তি আছে এই সম্পত্তি বেচা তারপরে তোমার চাচা ব্যবসা করবে, বলো না? এই কারণে উল্টো পাল্টা কথা, এসব কথা কানে নেবা না। তুমি আমার লক্ষ্মী বলা, তুমি তোমার মারে মারবা কেন? ওরা যা কইছে কোকা, এসব কথা কানে নেবা না। আচ্ছা আব্বা, আমার মা কই থাকে?
বাজান, তোমার মায় যা কাছে তারা দেখতেছো না, ওইখানে তারা থাকে। আব্বা, আমার মা কি আমার ঘরে দেখতে পায় না? আরে বাপ, তোমার মা আমাকে দুজন দেখতে পারে, কিন্তু আমরা দেখতে পারি না। আমরা কি করি, কোন জায়গায় যাই, কি খাই, সবকিছু দেখে। আর আমরা দুজন যেন বাপ বেটা বসে বসে কান্না করি, তোমার মা ওই তারার ওখানে যায় কান্না করে, কিছু তো কইতে পারে না। আর আমার কথা কি করবো বাপ, আমি 10 হয় বাপ, আমার হাত পাও থাকতেও ক্ষমতা দেখাতে পারি না, কারণ আমার তো বাবা টাকা নাই। তা না হলে তোর চাচা চাচি তোমার সাথে যে অত্যাচার করে, আমারে মারে, আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। আর ওই যে তোমার চাচা তো আমার বড়, তোমার চাচি তো আমার বড়, আমি যদি কোনো প্রতিবাদ করি, তাদের সাথে উচ্চস্তরে কথা কই, আমার তো গুনাহ আইব, আল্লাহ তো আমার মাফ করবো না। এই জন্য করি নাই, মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে নেই। তোমার চাচা চাচি আমার সাথে যে ব্যবহার করে বাজান, আমি কবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আমি শুধু এই বাড়ি থেকে যাই না, এই যে আমার বাপজান, সামনের মায়াল বাপজান, তোর চেহারা বাপজান জানিস তোর মায়ের মতন, তোর মুখ খানা দেখলে মনে হয় তোর মারে দেখতেছি। তোর মা মরে যাওয়ার সময় আমার হাত থেকে কইছিল যে আমার পোলাডারে জানো তুমি কষ্ট দিও না, আর তুমি আর একটা জানো বিয়ে করো না, আমার পোলারে সবসময় দেখে রাখবো। আমি তোর মুখ দেখতে চাই, আমি বিয়ের নাম হই নাই। তোর চাচা চাচি কতবার আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি বিয়ে করে কি করবো? আমার দুনিয়াতে তো তুই সব রে বাপ, তুই সব। কিন্তু আমি একটা ব্যর্থ বাপ রে, তোর ভালোভাবে লেখাপড়া করাইতে পারলাম না, খাওয়াইতেও পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, দিন রাত খালি মারগুটা খাস। আব্বা, আমার মা তো চাইলেও ফিরাইতে পারে, কিন্তু ফিরে আসে না কে? বাপ, তোর মা যে জায়গা গেছে অনেক দূরে চলে গেছে, ওইখানে একবার গেলে আর ফিরে আসা যায় না রে বাপ। তোর মার কোনদিন ফিরে আসতে পারবো না, কোনদিন ফিরে আসতে পারবো না বাপ। আব্বা, তুমি কাঁদো না, আল্লাহ একদিন আমাকে দিকে তাকাইবো। আমি অনেক বড় বড় হয়ে চাকরি করবো, ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো। এই সময় আমরা আর এই কষ্টের জীবনে থাকবো না, এই সময় আমরা অনেক ভালো থাকবো। আব্বা, তুমি কাঁদো না আব্বা। ওরে আমার লক্ষ্মী বাপ রে, আমার বাপ জান, আমার সিয়াম তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার উপদেশ দিচ্ছে। আমি এইটাই চাই, তোর লেখাপড়া শিখামু, মানুষের মতন মানুষ করবো। তুই যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, তখন সাহেবকে মতন আমার কাছে আবি, তখন আমার বুকটা গর্বে ভরে যাইব। আর আমি ওই আকাশে তোর মার কাছে কইতে পারাম যে আমার সিয়াম রে মানুষের মতন মানুষ করছি, আমার দ্বার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তোর চাচা চাচি যাই কোক না কেন বাজান, তুই মনে কিছু নিস না। নাই, আমার কাছে আয়। তুমি এত চিন্তা করো কেন? আমি তো তোমার মা, আমি তো তোমার আব্বা, আমি তোমার আদর করি না? আমি কি তোমার কম আদর করি? কও, আর কোন সময় সব কবা না, ঠিক আছে? তাহলে আমার অনেক কষ্ট লাগে। কি বাবু, কিছু লাগবে তোমার? না না, আমার কিছু লাগবো না। আর কোনো সমস্যা নাই, বলো কি খাবা তুমি? না, আমি কিছু খাবো না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সিয়াম। তোমার বাসা কোথায়? আমার বাসা ওই যে ওই সামনে। তুমি এখানে একা একা কি করতেছো? তোমার বাবা মা নাই? আমার মা নাই, কিন্তু বাপ আছে। কেন, তোমার মার কি হয়েছে? আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মরে গেছে, আর এখন আমি আমার আব্বার লগে থাকি। আহারে, কি সুন্দর একটা ছেলে। তোমার বাবা কি করে? আমার আব্বা এই যে দিন মজুরের কাজ করে। আচ্ছা দাঁড়াও, তোমাকে চিপস দিতেছি। নাও। তোমার পরিবারে আর কে কে আছে?
আমার পরিবারে আমি আমার শাশ আমার শাশি, কিন্তু আমার শাশু শাশি আমার অনেক মারে। মানে একটা জিনিস আমার যদি একদিকে দুই হয় আমার অনেক মারে, আমার অনেক কথা শোনায়। আচ্ছা, তারা যে তোমাকে মারধর করে, তুমি কি এটা তোমার বাবার কাছে বলো না? আমি যদি আব্বার কাছে কই, আমার আব্বা যদি হ্যাঁ করে জিগায়, হেরা আমার আব্বারে ছোট করে, আমার আব্বারে মারে, আমাকে দুইজন রে খালি মারে। এটা কোনো কথা হইলো? শুধু শুধু কেন তারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে? না না, আপনি আবার আমার শাশু শাশির কাছে কিছু কর না, নাহলে আমার অনেক মারবো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমি না বললাম, কিন্তু এটার তো একটা ব্যবস্থা করতে হবে। তুমি যদি চাও আমি তোমাকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারি। না না, আপনার কিছু করা লাগবে না। আপনি যদি আমার শাশু শাশির কাছে এই কথা কোন, তাহলে আমার আর আমার বাপের এই ঘরতে লাথি মেরে বাই করে দিব। আপনার কিছু করা লাগবে না। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? আসলে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম, তারপরে তার পড়ালেখা করি নাই। আসলে আমার বাপ তো দিন মজুরের কাজ করে, এত টাকা পাবো কই? এর লেগে আমার বাপে আর আমার খরচ চালাইতে পারে নাই। কেমনে চালাইবো? স্কুলের ফি, তারপরে স্কুলের বেতন। আমার বাপে তো সামান্য দিন মজুরের কাজ করে, কয় টাকা বাপ পায়? এতে তো খাওয়ানি জোটে না। আর স্কুলে পড়বো, এর লেগে স্কুলে পড়া বাদ দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুমি কি পড়াশোনা করতে চাও? হ, আমার অনেক ইচ্ছা আছে পড়াশোনা করার। নতুন স্কুল ড্রেস পরবো, স্কুলে যাবো, স্কুলে বই খোলা দেখবো এটাতে কি লেখা আছে, আর তারপর নতুন নতুন বন্ধু বানাবো। আমার অনেক ইচ্ছা, বিশ্বাস করেন। শোনো, তুমি যদি পড়াশোনার প্রতি আগ্রহ থাকে তাহলে আমার কাছে একটা সুন্দর উপায় আছে। কি উপায়? আসলে আমার একটা সংস্থা আছে, এটার মধ্যে যারা গরিব অসহায় পড়াশোনা করতে পারে না তাদেরকে বিনা পয়সায় পড়াশোনা করানো হয়। এখন তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি। কি কইতাছেন আপনি? সত্যি কইতাছেন? তাহলে আমার বাপের লগে আমার একটু কথা কইতে হইব। আসলে আমার বাপ তো কোনো জায়গায় যাইতে দেয় না, আর আমার বাপের অনুমতি নিতে হইব। যদি আমার স্কুলে ভর্তি করতে দেয় তাহলে পড়াশোনা করতে পারবো আমি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার বাবার সাথে কথা বলো, আমি আছি। আচ্ছা শোনো, এই যে নাও, এই টাকাটা তুমি রাখো। না না, টাকা লাগবো না। আর এই সমস্যা নেই বোকা, তুমি মনে করো তোমার বড় ভাই তোমাকে দিচ্ছে, রাখো, কোনো সমস্যা নেই। ও হ্যাঁ, আরেকটা কথা, এটা হচ্ছে আমার একটা ভিজিটিং কার্ড। নাও, আমার একটা সংস্থা আছে, ঠিক আছে? এখানে যারা এতিম দরিদ্র পড়াশোনা করতে পারে না তাদেরকে বিনা টাকায় পড়াশোনা করানো হয়। তুমি বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে কথা বলো, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে আমার আব্বারে জানাবো। আচ্ছা ঠিক আছে। আরে তুমি ছোট মানুষ, একা একা দোকানের সামনে এভাবে দাঁড়ায় আছো কেন? রাস্তা তো ভালো না। আচ্ছা চলো, আমি তোমাকে তোমার বাড়ির কাছে পৌঁছায় দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো। আব্বা, 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 উঠো, একটা কথা আছে। কি কথা বাজান? আব্বা, এই যে এই দেখো। টাকা? এত টাকা তুই কই পাইলি? তুই কি চুরি করছস? না না আব্বা, আমি চুরি করি নাই। আমি আসলে একটা দোকানের পাশে যাইতেছিলাম, ওদিকে অনেকগুলো চিপস খাবার রাখা ছিল। আমার একটা চিপস খাইতে মন চাইছে, এর লেগে আমি অনেক খারাইছিলাম। একটা আঙ্কেল আয়া আমার একটা চিপস খাওয়াইছে, আর এই যে টাকাটা দিছে আমার কিছু জামা কাপড় কেনার লেগা। ও, তাই তো মানুষটা অনেক ভালো। তাই ভালো হয়েছে বাবজান, তোর তো কোনো কিছু কিনে দিতে পারি না, এই টাকাটা নিয়ে তুই জামা কাপড় কিনে নিস। না আব্বা, তুমি না অসুস্থ, তোমার লেগে ওষুধ কিনতে হবো না, এই টাকাটা তুমি রাখো। না রে বাজান, এই টাকা তুই নিয়ে একটা জামা কিনে নিস। এই তো আমার টাকা। তাই তো, কই আমার ব্যাগের মধ্যে থেকে টাকা কই গেল? হ্যাঁ, এই সোনার বস্তা চোর আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে। এ ভাবি, তুমি এটা কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমার পোলার টাকা চুরি করবো কেন? আমার পোলার রাস্তাটা বিটা দেখছে, দেখে 500 টাকা দিছে জামা কাপড় কেনার জন্য, আর তুমি কইতেছো আমার পোলা চোর? তুমি নিজে কি দেখছো যে তোমার পোলারে এই টাকাটা অন্য একটা লোক দিছে? হ্যাঁ, তোমার পোলা নিশ্চয়ই তোমারে কইছে। হ্যাঁ, তোমার পোলা যে সত্যি কইতাছে এইটার কি প্রমাণ আছে? হ্যাঁ চাচি দেখেন, আমি সত্যি কথা কইতাছি, এই টাকাটা আমি আপনার ব্যাগেতে চুরি করি নাই। এই টাকাটা আমার একটা আঙ্কেলে দিছে। দেব শয়তান, ওরে ঘরে সো, ওর বাপ হয়েছে একটা সো, সুরে ঘরে তুই হয়েছে একটা সো। এই আমরা কি কেনা নাটক করতে আসছি? আমরা কি জানি তোর পোলার কাছে 500 টাকা আছে? হ্যাঁ, এই আমার বাড়ি থেকে বারবার ঘরের মধ্যে কইতেছে যে ব্যাগে টাকা নাই। এইটা শুনে তো ঘরের মধ্যে তোর কাম, আমার দোষ দিচ্ছে নাকি আমি চুরি করছি। পরে তো আমরা চিন্তা ভাবনা করলাম, না এখানে তো একটাই চোর আছে, চলো ওদের ঘরে যা দেখি। এই আসার পরে তো সব কথার সাথে মিলে গেল। তুমি চিন্তা করো। হ্যাঁ,
তুমি চোর পালতাছো বুঝছো, চোরের লাগে একই সাথে বসবাস করতাছো। হ্যাঁ, এত কইরা কই ঘরটা দইরা বাড়ি থেকে বাইর করে দাও, তা তো দাও না। পালো একটা বড় চোর, এই হচ্ছে একটা ছোট চোর। এক চোরের সাক্ষী আরেক চোরে দিতাছে। এই কোথায় তোর পোলারে শাসন করবি, তা না পোলারে সাপোর্ট করতাছিস। হ্যাঁ, গল্প সাজাইছো যে 1 লাখ তোর পোলারে দিছে জামা কাপড় কিনতে। হ্যাঁ, এই বর্তমান যুগে কেউ কাউরে এমনি এমনি 500 টাকা দেয়? হ্যাঁ, এটা 500 টাকার নোট, এটা কোনো 2 টাকার নোট না। ভাবি সাবধানে কথা কও, অনেক কইছো, সেই সময় দেখলে আমার পোলার চোর কইতাছো। ভাইজান তোমাকে কাহিনী আমরা বুঝছি, বুঝছো? তোমরা যে কি করতে চাচ্ছ আমার অনেক থেকে জানা। তোমরা চাইতেছো যে আমাকে পোলারে চোর সাজাইবা, চোর সাজাই এই বাড়ি থেকে তাড়াই দিবা, আর আমি যদি এই বাড়িতে চলে যাই তাহলে সব সম্পত্তি তোমাকে হয়ে যাবো, তোমাকে প্ল্যানটা সাকসেস হয়ে যাবো না। এত সোজা না, এটা আমার বাপের ভিটা, আমার বাপের ভিটা ছাইরা আমি কোন জায়গায় যাবো না। তোমাদের এই দুজনের আশা জীবনে পূরণ হইব না। আলার পহালে ঘুরে ফিরে ওই এক কথা, বটতলা। এই সম্পত্তির কথা কেন কইছি? হ্যাঁ, চোরে ঘর চোর, আমি তোর ভাই লাগি না? এত কিছু দেখতাছি, তোর পোলা যে সবসময় আমার বাড়িতে আইসা তো খন্ড করে, এইটা নষ্ট করে, এটা নষ্ট, কিছু কইছি? খাওয়ান দাওয়ান সবসময় দিতেছি, আমার কইতে 500 টাকা দিয়ে দিতাম। চোরের ঘর চোর, মানা কর মানুষের ঘরে, আজকে মানুষের ঘরে শুরু করছে, 2 দিন পর একবার বাড়িতে চিন্তাই করি। ঠিক আছে, নিয়ে যাও, ওই টাকা নিয়ে যাও। 500 টাকা নিয়ে কি করবা? বড় লোক হইবা তো, হওগা যাও। আর একটা কথা কইতে স্যার, একবারও আমার পোলারে চোর কইবা না। এই 500 টাকা তোমাকে দান করে দিলাম, যাও। দেখছো এমন ভাবে কথা কইতাছে, মনে হয় যে আমাকে মুখের উপরে ভিক্ষা দিতাছে। এই তোর কাছ থেকে কি আমরা ভিক্ষা নিছি? হ্যাঁ, এমন ভাবে কথা কবি না। আমার টাকা আমি নিতাছি, আমার পাশ থেকে তোর পোলায় টাকা চুরি করতে। হ্যাঁ, এই তোর পোলারে যে তুই এত ভালো ভালো করছ, হ্যাঁ, এই হইছে ভালো নমুনা। এত কথা ফলাইতে আসছিস, তুই আমার ভাই, আমার বাড়িতে থাকিস, তোর পোলাটা আমার বাড়িতে থাকে, সব আবদার আমি মাইনে লই। এই ঘরেতে আসোস, থাকতেছোস, খাইতেছোস, তার একটা কাউন্টার আছে না, তার একটা রিভেঞ্জ আছে না, এটা দিলি মনে কর। এত টাকা খরচ করে কোনো লাভ হইবে, বুঝছস? চলো আসো। মনে কিছু করিস না রে বাপজান, ওইটা আমাকে কপালে নাই। আমাকে পুরাটাই কপাল, পুরা কপালে কি জোরান লাগে? তুই টাকাটা বলছিস ভালো কথা, এখানে আনছিস কেন? তুই একটা জামা কিনে আনতি। কি দেখছো কেমনে করে টাকাটা নিয়ে আইছি? হ্যাঁ, তুমি তো আনতে চাইছিলে না। হ্যাঁ, যদি না আনতা তাইলে কি এই 500 টাকা পাইতা? কই পাইতা? আচ্ছা তুমি কও তো, এই যাবৎ কাল তোমার কোন কথাটা আমি মানি নাই? তুমি যখন যেটা কইছো সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি। বুঝছি তোমার একটু ময়না বুঝ দিছি প্রথম, কিন্তু এটা কাজে লাগে নাই। পরে তুমি ঘুরে ঘুরে বদতলায়। যাই হোক, সেটা বড় কথা না, কথা হইতেছে যে টাকা হাসিল করছি। এখন আমি কি বুঝলি? কি আর করবা? শোনো, তোমার এই ভাই এমনি এমনি সম্পত্তি তোমার নামে লেখা দিব না। তোমার ভাই হচ্ছে একটা ইবলিশ শয়তান, বুঝছো? এই বাড়িতে খুদা মাইরা গাইরা পয়রা থাকবো, তারপরও সম্পত্তি তোমার নামে লেখা দিব না। কারণ তাকে এত কথা শুনাই, এত অত্যাচার করি, দেখো না, তারপর কি এই বাড়ি থেকে যায় না। কিন্তু এই জন্য কি করতে হইব? ঝোপ বুঝা কোপ মারতে হইব, বুঝতে পারছো? এমন ভাবে কাজ করতে হইব, এমন ভাবে প্ল্যান করতে হইব যাতে ওরা এমনি এমনি এই বাড়ি থেকে চইলা যায়। কারণ এই বাড়ি থেকে যদি ওরা চইলা যায় তাহলে এই পুরো সম্পত্তি তোমার হয়ে যাইব, তখন আর লেখা দিতে হইব না। মাঠে দেখা, ওখানে যাইয়া কত সুন্দর করে আদর সবাই বুঝালাম, ভাই তুই এত কষ্ট করতেছিস, তোর বউ মজা গেছে, হেমন সেমন পেড়া পোলা সবসময় তো আমরাই মানুষ করতেছি, দেখতেছি যখন তখন আমাদের ঘরে থাকে, খায়, মানুষ মান তো আমরাই করতেছি। তুই এত কষ্ট করে কি করবি? তুই এক কাজ কর, টাকা পয়সা সবকিছু সমাজে লিখে দে, তাহলে মনে করো আমরা তো দেখলাম। হালার কথা তো শোনার দূরের কথা, আমার আর কাউন্টার দেয়, মনে হয় যে আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। দিমু না, বাপের ভিটা, আমার মানে বাপ থাকছে, মা থাকছে, দাদা থাকছে, আরে মনটা পিঠা একদম মাটিতে হুয়ায় ফেলে। শোনো, রাগ কইরা জিদ কইরা কোনো কাজ করলে কাজ হইব না, অন্যভাবে প্ল্যান করতে হইব। আগে দেখতে হইব যে ওর দুর্বল জায়গাটা কোন জায়গা, দুর্বল জায়গায় আঘাত করতে হইব, বুঝতে পারছো? তাইলে আমাকে প্ল্যান খুব তাড়াতাড়ি সাকসেস হইবে। কারণ এতদিন তো অনেক প্ল্যান করছি এই সম্পত্তি লেখা নেওয়ার জন্য, আর তোমার ভাই এই সম্পত্তি কিন্তু লেখা দিবে না। এই জন্য আমাকে এইভাবে আগাইলে চলবো না, অন্যভাবে আগাইতে হইব। মাথাটা কি কি মানে কথাটা কই আগে, তারপর তুমি মিলাও। মনে করো না, আমি তো ভাই লাগে, যতদূর পারতাছি ওরে আমি চাপ দিয়ে রাখতেছি। তুমি পোলাটা লাগে, পোলাটা তো যেরকম বিখাউস, যেরকম চোর, এমন সেমন উল্টাপাল্টা করা শুরু করছে,
এই পোলাটারে বাড়িতে বিদায়ের করার চেষ্টা করো, এর উপর এমন একটা সিস্টেম করো, এমন অত্যাচার শুরু করতে হবে যাতে ও পোলাটারে এইখান থেকে সরানোর লাগে হ্যাঁ নিজেও এখান থেকে সরে যায়। কত কি করা যায়? ব্যাস ব্যাস, বুঝতে পারছি, আর কিচ্ছু কইতে হইব না। শোনো, ওই ছোট পোলার দায়িত্ব আমার, ঠিক আছে? আর তোমার ভাইয়ের দায়িত্বটা তুমি নাও। ওরে আমি চুরি করা শিখামো, ডাকাতি করা শিখামো, ছিনতাই করা শিখামো, বুঝছো? এই সমস্ত শিখাইলে ও যখন মানুষের বাসায় চুরি করব, তখন যখন ধরা পড়বো, তখন গ্রামবাসী সবাই এক হইয়া এমনিতেই গ্রাম ছাড়া কইরা দিব। তখন আমাকে কাজটা আরো সহজ হয়ে যায়। আমি ওরা বুঝেছি, বুঝাই কাম হইব না, ওখানে আমাকে নামে লিখে দিব না, বুঝছো? মানে মানে ও বাড়িতে বুদ্ধি লয়, মানুষের কাছে বুদ্ধি লয়, এসব বুদ্ধিতে কোনো কাম হইব না। একমাত্র উপায় আর পোলারে মনে করো সাইজ করতে হইব। আমি আমার ভাইরা দেখতেছি, তুমি পোলার বাকি সব এমনি হয়ে যাবে, বুঝছো? আচ্ছা আসো, হয়েছে, অনেক কথা হয়েছে, এবার ঘুমাই ফিরে আসো। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, এ আদর স্নেহ ভালো আশা যেন মারানো মায়া। ভাই কি খবর, কাজ করতেছিস? হ ভাইজান, কাজ করতেছি। আমি রাস্তাতে যাইতেছিলাম, দূর থেকে তোর চোখে পড়লো, তো ভাবলাম তোর কাছে আই। তোর শরীর স্বাস্থ্য এখন কেমন আছে রে? আলহামদুলিল্লাহ, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে। তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে ভাইজান? আচ্ছা, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কই কি, আমি তোর বড় ভাই লাগি, তোর একটা কথা কোনে লেগে এখানে আইছিলাম। ভাইজান, তুমি আমার বড় ভাই, আমার সাথে কি কথা কেউ কও? সেটা হইতেছে কি, দেখ তোর সন্তান মানে তো আমার সন্তান, ভাতিজাদের সব সময় আমার কাছে থাকে, যখন যা আমার কাছে আবদার করে আমি তাই মিটাই। এই যে এত ঝাল জমা যা সবকিছু আমরা সহ্য করি। হ ভাইজান, তুমি আর ভাবি তো আমার পোলার রেট দেখে রাখো, আর তোমরা যদি দেখে না রাখতা তাহলে কি আমি এই মাঠে কাজ করতে পারতাম নিশ্চিন্তে? তোমার ঋণ আমি শোধ দিতে পারবো না। তোর ভাবি সব সময় যখনই যা খাইবো তখন তোর ছেলে ডাকে, মানে যখনই খাইতে বসি যাইতে জেনে যায় সব সময় সাথে সাথে লয়ে যায়। আমি কইতেছি কি, তুই এক কাজ কর, তোর তো বউ মরে গেছে, তুই তো একা, এত কষ্ট করে কি হইব? পোলাটা তো আমরা দেখতেছি, তুই আমাকে বাপে যে সম্পত্তিটা দিয়ে গেছে দুজন রে, মানে তোর যেটা ভাগ আর কি অংশ, ওইটা তুই আমার নামে লিখে দে, মানে আমার কাছেই থাকলো, বড় ভাইয়ের কাছে থাকলো, বাইরে আর গেল না মনে হয়। ভাইজান, এটা তুমি কি কইলা? আমার বাপ দাদার সম্পত্তি আমি বেঁচে এলাম, মানে এটা যদি বেচার নিয়াতেই থাকতো আমি তো অনেক আগে বেঁচে এলাইতাম। আমার জীবন দিয়ে অনেক কষ্ট যাইতেছে, এখনো তো অনেক কষ্টে আছি, কামলা টামলা দিয়ে খাই। আমার বাপ দাদার সম্পত্তি আমি বেচুম না, কারণ এই সম্পত্তিতে আমার দাদাই রয়েছে, আমার বাবাই রয়েছে, আমার আম্মাই রয়েছে। আমি এটা বেচলে পারে তাদের আত্মায় কষ্ট হোক, আমার তুমি মাফ করে দাও। আরে ভাই, তোর বাপ দাদা মানে কি আমার বাপ দাদা না রে? আমারও তো বাপ দাদা। আমি কি তোরে কইছি যে বাইরে বিক্রি করতে? আমি তোরে কইছি যে তুই একলা ভাই লাগে এত কষ্ট নষ্ট করতেছিস, তোর কিছু করতে হবে না, তুই জমিটা আমার নামে দে, আমার কাছে থাক, তোর যখন যা আবদার যা দরকার সব আমরাই কবি, আমার ভাস্তা আছে তুই আছে, সব মিটাই দিবি। না না ভাইজান, আমি তোমার এই প্রস্তাবে রাজি হইতে পারবো না। আমি আমার বাপ দাদার সম্পত্তি মানে বিটা বাড়ি বিক্রি করতে পারবো না। এই না, মাফ করার কি আছে? আমি তোর বড় ভাই লাগি না? বাপ সমতুল্য তো বড় ভাই। এই যে তুই যে সকালবেলা চলে যাস বাইরে কাজ কাম করতে, তোর পোলাটা দেখে কিনা, খাওয়াই কিনা, ঘুরাই কিনা, গোসল করা কিনা, সবকিছু তো আমরাই করি। তোর পোলা মানে তো আমরা বারবার তো এটা বুঝাইতেছি, তুই কথা কানে লইতেছিস না। এই সম্পত্তিটা বাইরে যাইবো না, সম্পত্তিটা আমার কাছে থাকবো, আমি সবকিছু ব্যবস্থা করছি। ভাই তুই আমার লাগে চল, যা তুই আমার নামে লিখে দিবি, তোর কোনো অভাব থাকবো না, আমি কয়ে দিলাম, তুই চল আমার লাগে। ভাইজান, তোমার সমস্যা না হলে আমার সমস্যা আছে, কারণ আমার এই যে পোলাটা, মা মরা পোলাটা, ওর তো একটা ভবিষ্যৎ আছে। আমি না কষ্টে মষ্টে জীবনটা কাটাই দিলাম, আমার পোলাও কি আমার মতন কামলা দিয়ে কষ্টে জীবন কাটাইবো? ওরে নিয়ে আমার মেলা স্বপ্ন, লেখাপড়া শেখাবো, মানুষের মতো মানুষ করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, তারপরে একটা বাড়ি ঘর করলে তো জায়গা সম্পত্তির দরকার। এখনের বাজারে কি জায়গা সম্পত্তি কিনতে পারবো নাকি? না না ভাইজান, আমার পোলার কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই জমি বেচুম না। তুমি আমার মাফ করো, আমি তুমি চলে যাও। এত বয়ান দিয়ে লাভ আছে? হ্যাঁ, আমি তোর বড় ভাই, তোর আমি সবকিছু বুঝাইতেছি। ওই সম্পত্তিটা আমার লাগবো, ওই সম্পত্তিটা নিলে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো, তোর রিক্সা কিনে দেবো, তোর যা যা লাগবে সবকিছু মিটামো। আমি তো সেটা তো কইয়ে দিতেছি, তোর আমার কি তোর ভাই মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, আমার পোলা মানে তোমার পোলা। হ্যাঁ, তোমার বউ আর তুমি মিলে আমার পোলার সাথে অত্যাচার করো, আবার নিজের পোলা কইতেছো না। আমি কইতেছি সাফ সাফ বাজে আমি এই জমি বিক্রি করুম না, না না তো না। তাহলে এইটা কি তোর শেষ কথা? তুই আমার সম্পত্তি দিবি না? না, আমি দিব না। এই সম্পত্তি বাইরে যদি যাই তাহলে তোর কিন্তু আমি 12টা বাজায় দিব। আমি ভালো ভালো করতেছি, তুই আমার লাগে চল, আমি সবকিছু ব্যবস্থা করেছি, আমার সম্পত্তি লিখে চল।
আমি তোমার কয়বার কম আমি এই সম্পত্তি দিব না, আমি আমার বাপ দাদার পিঠে বেচুম না। আরে আমি কইছি তোর বেচতে, তোর কইছি তোর বড় ভাইরে দিতে, তুই আমার কথা কানে লাগে না তোর? তুই চল এখন আমার লগে যাবি, চল। না আমি যাবো না। হ্যাঁ তুই যাবি না? এই যাবি না, যাবি না, আমার মাথা দিবি। মারতেছো কেন আমারে? আমার মারতেছো কেন? মারবি না কি করব? চল চল আমার লগে চল। তুই দিবি না সম্পত্তি? না আমি দিব না। হ্যাঁ এই হারামজাদা, এই বাবা শয়তানের বাচ্চা, দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি, খারাপ। আব্বা, আম্মা তুমি যখন মরে গেছিলা তখন আমার বাসা রাখছিল কেন? আমার তোমাকে সাথে লয়ে যেতে পারতা না? তোমরা মরণের পর থেকে একটা দিন আমার মুখে হাসি নাই, দিন নাই রাত নাই। ভাবি ভাই আমার এখানে মরে, আমার পোলাটাও দেখতে পারো না। এই জীবনে যেতে আমার মরে যেতে অনেক ভালো। আল্লাহ তুমি আমার লয়ে যাও। উর্মি, উর্মি, এই উর্মি, কি হয়েছে এত চিল্লাইতেছো কে? কি হয় না সেটা কও। ওই কুলাঙ্গারটারে আমি কত কষ্ট করে বুঝাইলাম, বাবা মিয়া সোনা মিয়া করে সব বুঝাইলাম যে ভাই তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই লাগি, তুই সম্পত্তিটা আমার নামে লিখে দে, তোর কোনো সমস্যা থাকবো না, তোর সব আবদার আমি মিটাই দিব, তোর পোলারে তো আমি মানুষ করতেছি। কুলাঙ্গার আমার মুখের উপর কথা কয়, কয়জন দিব না, বিক্রি করবো না। আমি তো বিক্রি করার কথা হইতেছে, আমি তোর বড় ভাই, তুই আমার দে। ওরা আমি শুধু পাড়া ধরে নাই, সবকিছু করছে আমার ওইদিকে রেস্ট হবে, সবকিছু লিখে রেডি করছি। ওই হারামজাদা আমার গেলই না আমার সাথে, দিব না তো দিব কে? হ্যাঁ আমি তো আগেই বুঝছিলাম, কারণ তোমার ভাই হইছে একটা ইবলিশ শয়তান, বুঝছো? মনে মনে সে ঠিকই প্ল্যান করে রাখছে এই জমি হাই বেইসা হাই নিজে একলা ভোগ করবে আর ওই যে পোলাটারে মানুষ করবে, বুঝছো? তোমার আমি আগেই কইছি, শোনো ওই ভাইরে এইখান থেকে বিদায় করে দাও, বিদায় করে দাও। কিন্তু আমার কথা তো শুনো নাই, তুমি মনে করছো এই সম্পত্তি মনে হয় তোমার ভাই তোমার নামে লিখে দিবে? আমি বুঝাই কইছি তোর তো বউ নাই, তুই পোলাটা আমাদের কাছে রাইখে যাস, আমরা তো আদর যত্ন করি, আমরা তো মানুষ মান করতেছি, পরে পড়ালেখা শিখায় ভালো কোনো চাকরি করা দিমু। আর তুই তুই এত তোর কষ্ট করতে না, তুই জমিটা আমার দে, তোর যত যা লাগে আমি দেখতেছি। তোর এত ভাবে বুঝালাম, কেন আমি বিক্রি করবো না, বাবার দাদার সম্পত্তি, মায়ের সম্পত্তি, বাবা আমার কিনা, আমার বাপ, আমার দাদা, তোর তো সব, আমি তো বাপের মতো লাগি, সবকিছু বুঝাইছি। আমি বলছি যে তোর কোনো কিছুর অবস্থা থাকবো না, তোর কোনো কিছুর অভাব থাকবো না, তুই আমার লাগে চল, সাথে চল, সবকিছু রেডি করছে। হারামজাদা গেল না, পিটন দিয়েছি। আচ্ছা থামো থামো, মাথা গরম করো না। এই এই তুই কি করছ? হ্যাঁ এই তুই এখানে কি করছ? হ্যাঁ তোরে আমি এত কষ্ট করে মানুষ করতেছি, খাওয়াচ্ছি, তোর বাপরে কইতে পারস না? তোর বাপরে কইতে পারস না যে আমার জমিটা লিখে দিতে? হ্যাঁ তুই যখন যাতাস তোর এত আবদার, এত অন্যায় সবকিছু সহ্য করতেছি, তোর বাপে আর জমিটা আমার দিতেছে না, কি করবো? কবরে নিব রে, এই হারামজাদা, এই হারামজাদা, শোনো শোনো কবরে শোনো, নিব, হ্যাঁ কবরে নিব তোরে। আরে আরে শোনো শোনো, আমার কথাটা শোনো। হ্যাঁ কবরে নিব, আরে আরে শোনো, এই হারাম, এই হারাম, আরে এইভাবে মারো না। তোরে আমি আজকে মাইয়া হারামো। হ্যাঁ তোর আরে বাপে কি আমার কথা শোনে নাই, এই, তুই ছেড়ে একটা দাও। কাজ শুরু করছস, তোর মায়ে তো গেছে গেছে, তুই আরে মাইরা বলবো নাকি, সাইডে দাও। আরে কি করতেছো? সরো, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ দেখি ভাই ওঠ, এই কি হলো? এই তুই কখন থেকে তোমার বারণ করতেছি যে এরকম করো না, মাথা গরম করো না, বইটা গেছে এখন কি করবা? মাইরা বলাইছো পোলাটারে, হ্যাঁ এখন তো পুলিশে ধরে নিয়ে যাইবো। আমার পোলা এখানে শুয়ে রয়েছে কেন? আমরা জানি না কি। বাজান, ও বাজান, তোমার কি হয়েছে? ভাইজান, ভাবি, ওর কি হয়েছে? আরে আমরা জানি না তো কি হয়েছে, তোমার পোলা খেলতে খেলতে উষ্টা হয়ে পড়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাও, সুস্থ হয়ে যাবে। সত্যি করে কও, আমার পোলার তোমরা কি করছো? ভাবি তোমার সত্যি করে কও, আমার পোলারে কি করছো? আমার পোলার এখানে কি করছো? আমার পোলারে তোমরা দুজনে মারছো না? হেই তোমার পোলারে আমরা কি করবো? হ্যাঁ তোমার পোলারে আমরা ভালোবাসি না? আমাকে ভাইস দেখাতে কি হয়েছে, ওরে অনেক ভালোবাসি আমরা। তুমি যখন থাকো না, তুমি তো সবসময় কাজে কাজে থাকো, তখন কিন্তু এই যে আমি কিন্তু মার মতন ভালোবাসি, ওরে আদর করি, স্নেহ করি, বুঝছো? চুপ করো, আর একটা কথা কইবা না। তুমি যে আমার পোলারে কি ভালোবাসো এটা আমি জানি। তোমরা তো দুইজন কামনা করো, আমার পোলা তো মরে যায়। ভাইজান সত্যি করো, আমার পোলারে কি করছো? আমার পোলা বাজান, ও বাজান, বাজান, ও
ওঠ বাজান, ওঠ। তোর কি হলো বাজান? ও বাজান, তোর কি হয়েছে বাজান? বাজান, তোর কি হয়েছে বাজান? এবার বুঝতে পারছি সম্পত্তি লাগবো না, তোমাকে দুজনের সম্পত্তি লাগবো। আমার বাপের সম্পত্তি লাগবো, আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি লাগবো তোমাকে। হ্যাঁ, তোর একলা সম্পত্তি, আমার সম্পত্তি লাগবো, সব বন্ধু আবার লাগবো। লয়ে যাও সব সম্পত্তি। আমি তোমার সম্পত্তি দেই নাই দেখে জমিতে তুমি আমার মারছো, আমার মাইরেও তুমি ক্ষান্ত না, আমার পোলার এসে তুমি মারছো। কেমনে পারলা তুমি, কেমনে পারলা? একটা মানুষ এমন পাশে নইতে পারে কেমনে? আর তোমার রক্ত না, আমার পোলা তোমার রক্ত না, তোমার বংশের প্রতীক না। এই মহিলা, নিজে তো একটা বাচ্চা কোনদিন জন্ম দিতে পারো নাই, আমার পোলাটা তোমার একটা মায়ের চোখে দেখে। তুমি কি জীবনে কোনোদিন আমার পোলাটা নিজের সন্তানের মতন ভাবছো? ভাইজান, তুমি কোনোদিন ভাবছো? তাই মায়া কেন রাখ, তোর আমি খেতে বুঝাইলাম না যে আমার সম্পত্তির কল দিয়ে দে, তোদের সবগুলোর মানুষ কোনো, আমি তুই আমার কথা শুনছিলি? তোর বাবা পড়ে গেছে, আমি কি জানি? চুপ থাকো। মায়া কান্দ না, আগুন জ্বালায় দেবো। হ্যাঁ, তোর মাঠে তো এই কথা আমিও বুঝাইছিলাম যে তোর পোলা আমার পোলা লাগে, তোর পোলা সব সময় অত্যাচার অৎকাম বৎকাম সব আমরা সহ্য করি, তোর এই ভাবি সহ্য করে। তোর বুঝাইছিলাম না যে তোর যা যা লাগবে সবকিছু দিব, তুই আমার জমিটা লিখে দে। তুই আমার সব উল্টা পাল্টা কথা বলি, আমার সাথে খারাপ খারাপ ব্যবহার করছিস। এখানে বাড়িতে এসে আমি তোর ভাবির সাথে ক্যান্সেল করতে করতে উল্টা আমি সব জায়গায় তুমি লিখে দিচ্ছি, লাগবে না আমার এই সম্পত্তি। আমার পোলারে তুমি যদি একটা বারের জন্য ভালোবাসতা, ভাবি তুমি যদি আমার পোলাটারে একটা বারের জন্য নিজের সন্তানের মতো দেখতা, এতিম বলে মুখে টাইনা নিতা, লাগতো না আমার এই সম্পত্তি। কি করবো আমার এই সম্পত্তি দিয়ে? আমার সম্পত্তি তো আমার পোলা। ভাই শোনো, তোমার বড় ভাই তো, থানা পুলিশ করার কি দরকার আছে কত? যা হবার তো হয়ে গেছে, পোলাটা ডাক্তারের কাছে নিয়ে যাও, দেখবা সুস্থ হয়ে যাবো। আমি যাইতেছি আমার পোলা নিয়ে হাসপাতালে। আমার পোলা যদি কিছু হয় না, আমি দুইটার ছাড় দিব না। কথায় আছে, ভাইয়ের রক্ত ভাই দেখতে পারে না, ভাইয়ের ভালো ভাই দেখতে পারে না। এতদিন আমি আমার ভাইয়ের ভালো দেখছি, আজকে ভালো ভাই দেখতো না। আমি এর একটা ব্যবস্থা করবো। আমি তোমার আগেই কইছিলাম এত রাগারাগি করো না। তোমার এত রাগ কিসের? তোমার রাগের জন্য একটা এখন কি হবে বুঝতে পারতাছো? হ্যাঁ, থানা পুলিশ করলে তো পুলিশে ধরে নিয়ে যাবো। তাহলে আমরা না থাকবো না, চল আমরা এই গ্রাম ছেড়ে যাবো, অন্য গ্রামে যাবো। তাড়াতাড়ি চলো, কাপড় চোপড় গুছাইতে হবে, আসো। আল্লাহ তুমি আমার পোলারে বাঁচাও। ভাই কে আছো ভাই, একটা গাড়ির ব্যবস্থা করলে আমার পোলার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার পোলার কি হলো? একটি সেজ মাল্টিমিডিয়া প্রযোজনা।